আলাদিন। মা, সোনার আসর ফির দিব্যি রুকসার, এখনো তো একটা চাদরও কাচলে না, এখনই ক্লান্ত হয়ে গেলে। আর একটু সাবধানে কেচো কিন্তু, খুব দামি ইরানি চাদর এগুলো। হ্যাঁ বৌদি। কিন্তু দেখো একটু ভালো করে পরিষ্কার করো, একদম নতুনের মতো। নাও, নাজনীন তো ভুলেই গেছে, তুমি কি করে জানবে নতুন চাদর কিরকম দেখতে হয়? এত দামি চাদর হয়তো স্বপ্নেও দেখোনি। আলাদিন, মাকে দিয়ে এইসব করানো তোমার সাহস কি করে হলো? আর তোর সাহস কি করে হলো আমার সাথে তর্ক করার? দেখেছো রুকসার, তোমার ছেলে আমার মুখে মুখে কথা বলছে, বোঝাও ওকে। যদি নাজনীন তার মুখটা খোলে তাহলে ভালো হবে না। হ্যাঁ, প্রীতি একে বলে দে যে এখান থেকে যেন চলে যায়। বড়দের কাজের ব্যাপারে দখল দেওয়ার কোনো দরকার নেই। যা করছি তা আমার নিজের ইচ্ছাই করছি, কোনো জোর জবরদস্তি নেই আমার ওপর। শুনলি, ইবন বতুতার বংশের প্রদীপ। এখন যা এখান থেকে। মা, 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 তোমার এই সমস্ত কাজ করবার কি দরকার? অন্তত আমাকে তোমার সাহায্য তো করতে দাও। প্রীতি একে বলে দে যে আমার কারোর কোনো সাহায্যের দরকার নেই, আর কাউকে আমার ব্যাপারে ভাবতেও হবে না। যখন ভুল কাজ করছিল তখন তো মায়ের কথা মনেই ছিল না, এখন কি লাভ? সন্তানের কুকর্মের ফল বাবা মাকেই ভোগ করতে হয়। এখন আর কিসের অপেক্ষা জেন? ডাকো, আলিজাকে ডাকো। আলিজাকে ডাকবার আগে আমি আপনাকে সতর্ক করতে চাই ওয়াজিরে আলা, ও কোনো মানুষ নয়, একজন মুক্ত আত্মা যে শুধু নিজের ইচ্ছায় চলে। ওকে এইভাবে এখানে ডাকার অর্থ নিজের হুকুম চালানো হবে। ওয়াজিরে আলা, ও একটা আগুন, যদি আগুন বেকাবু হয়ে যায় তাহলে সবাইকে জ্বালিয়ে দেবে। বেকার কথা শোনার জন্য আমার কাছে সময় নেই। যত তাড়াতাড়ি সম্ভব ওই আলিজাকে ডাকো, না হলে আমার এই তলোয়ার বেকাবু হয়ে যাবে। সাহায্য আলিজা, সাহায্য করো আলিজা। কি করি সকাল থেকে একটা জিনিস পর্যন্ত জানি না। আকা আলাদিন নাম তো শুনেছো নিশ্চয়ই, কোথায় চলে গেল? শেখ জিনু, তুমি আমার দোকানে কি করছো? আর এ কে? এ হলো বেহুশ মেয়ে। কি বললে? বেহুশ মেয়ে? এ আমার দোকানে কি করছে? হ্যাঁ, বাবা বাবা বাবা, এদিকে এসো। বাবা বাবা, আমি তোমাকে আর মাকে আগেও বলেছিলাম এই শেখ জিনু একটু গন্ডগোলের, এ মানুষ নয়, ভূত ভূত। আর কে জানে এটা বেহুশ মেয়ে নয়, এটা লাশ হতে পারে। আমাকে যে করেই হোক এই সমস্যা থেকে বেরোতে হবে, না হলে প্রিয় সমস্যা আর আকা দুজনেই ফেসে যাবে। বাবা, আমরা একটা কাজ করি, আমরা না চুপ করে থাকি আর তাড়াতাড়ি মার ওই মাথা ব্যথার হাকিম কাকাকে নিয়ে আসি আর এনে এই ভূতটাকে গ্রেপ্তার করিয়ে দিই। সুবেদার আকবর আমার সতীন হয়, আর তুই চাইছিস আমি আমার সতীনকে এখানে ডাকি? কখনোই না, কিছুতেই ডাকবো না। ঠিক আছে, আর একবার ভেবে দেখো বাবা, না হলে এই ভূতটা এখান থেকে একটা লাশের বদলে 3টে লাশ নিয়ে যাবে।
পেতনির মোকাবিলা করবার জন্যে পেতনিদের রানীকে ডাকতে হবে। কে? তোর মাকে। বাবা, মা! মরেছে। কাকি এখানে এলে সমস্যা আরো বাড়বে। এবার কি করি? কাকা তুমি তো জানো যে এই দোকানে আসা আমার কতটা পছন্দের, কিন্তু একটু আগে আমি একটা ফকির বাবার সাথে দেখা করলাম। উনি আমার পায়ের রেখা দেখলেন আর আমাকে বলতে লাগলেন যে আমি যেই জিনিসটাই ছোবো সেটা মাটির হয়ে যাবে। কাকা এবার তুমি বলো আমি কাকা, কাকা, আমার কথা- আরে, আরে, শোনো তো। ছবি না, তোর চিকিৎসার জন্য যত ইচ্ছে ছুটি চাই তুই নিয়ে নে। কাকা, দূরে থাক। হাট, 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 হাট। আমাকেও সেটাই করতে হবে যেটা এই সময় আঁকা করে। বেহরুজ দেবী, দেখুন আপনি এদের কথায় কিছু খারাপ মনে করবেন না। কেন খারাপ মনে করব না? হ্যাঁ, শেখ চিনো, আপনি তো আমাকে কথা দিয়েছিলেন যে আপনি আমাকে বাগদাদে সবচেয়ে মূল্যবান জিনিসের দোকান দেখাবেন, যেখানে আমি নিশ্চিন্তে আমার সমস্ত অর্থ খরচ করব। কিন্তু এ কি, আপনি তো আমাকে একটা ভাঙাচোরা দোকানে এনেছেন। আর এই দুই বাপ বেটা, এরা দুজনে তো এক নম্বরের মাথা মোটা অসভ্য গরিব। বেহরুজ দেবী, আপনি আমাকে আমার ভুল শোধরানোর একটা সুযোগ তো দিন। ঠিক আছে, কিন্তু একটু তাড়াতাড়ি করুন। হ্যাঁ, আমি এই জঘন্য দোকানে আর বেশিক্ষণ থাকতে পারবো না। শেখ জিনু, আপ, এটা কি ব্যাপার? হ্যাঁ, তুমি তো বলেছিলে ও বেহুশ। বেহুশ না, বেহরুজ। বেহরুজ বেহরুজ? হ্যাঁ, আরে এর নাম বেহরুজ। ইনি এই পুরো রাজ্যে সুন্দর জিনিসের, অতি মূল্যবান জিনিসের সব থেকে বড় খরিদ্দার, কদর করেন। আর ওনার তো শখই পুরনো জিনিস কেনার আর সেগুলো সাজিয়ে রাখার। কিন্তু এর চোখ বন্ধ। চোখ বন্ধ? হ্যাঁ, এটাই তো আশ্চর্য ব্যাপার। ইনি যখনই কোনো পুরনো জিনিস, মূল্যবান জিনিস কেনেন, তখন নিজের চোখ বন্ধ করে সেটাকে অনুভব করে। যখনই কোনো নতুন দোকানে যায়, তখন প্রথমেই নিজের চোখ বন্ধ করে নেয়, তারপর সেখানকার সব থেকে সুন্দর জিনিসটাকে এইভাবে অনুভব করে আর সেটাকে কিনে নেয়। আচ্ছা, চোখ বন্ধ। এদিকে আয়। চোখ বন্ধ করে আমি তো জাল ফেলে দিয়েছি, এবার ভগবান করে এরা যেন ফেসে যায়, আর যদি না ফাঁসে তাহলে আকাই বাঁচাবে। হ্যাঁ, হ্যাঁ। বেহরুজ, বেহরুজ। বেহরুজ, বেহরুজ, বেহরুজ। বেরুস, আপনার চিঠিটা শুধু চিঠি ছিল না, আশা ছিল, ভরসা ছিল। এই চিঠিটা পড়ে মনে হলো জীবনের প্রত্যেকটা মুহূর্ত যা আমি কাটাচ্ছি সেটা ভগবানেরই দান, পুরনো জীবনের ঋণ নয়। আপনার কথা শুনে আমার প্রিয় কারোর কথা মনে পড়ল। মনে হয় বাদশাকে অজ্ঞানের যে ওষুধ দিয়েছিলাম তার রেশ কমে আসছে। বাদশার জ্ঞান ফেরার আগেই কুফো আর তার লোকেদের আমায় খবর দিতে হবে। মা, তুমি আমাকে যত ইচ্ছা বকো, দুটো থাপ্পড় মারতে চাইলে তাও মারো, কিন্তু ভগবানের জন্য তুমি নিজেকে শাস্তি দিও না মা। আমি তোমাকে এই অবস্থায় দেখতে পারবো না। প্রীতি, একে বল যে চলে যায়, যেন আমার অনেক কাজ বাকি আছে। মা তুমি কাকি, কাকি তুমি এভাবে রেগে যেও না। আমি তোমার জন্য জল নিয়ে আসছি, দাঁড়াও।
মা তুমি খুব সাদাসিধে মা। তুমি কি বুঝতে পারছো না যে এরা আমাদের সুযোগ নিচ্ছে? বাবা 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 বাবা, সোনার আসর ফির দিব্যি, কি দিনকাল পড়লো। চোর আজকাল বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে, যেন কোনো মহান কাজ করেছে। কারোর অসহায়তার সুযোগ নেওয়াটাও কোনো সৎ কাজ নয় কাকি। খবরদার আলাদিন, একটু বেশি বলছিস তুই। বলে দিচ্ছি ভালো হবে না কিন্তু। চোরের মায়ের বড় গলা। সোনার আসর ফির দিব্যি, বেরো এখান থেকে। রুকসারের এখন অনেক কাজ বাকি। উঠোন ধোবে, সবজি কাটবে, রুটি করবে। কাকি, মাকে দিয়ে তুমি এত কাজ করালে মায়ের শরীর আরো খারাপ হয়ে যাবে। তুমি কেন বুঝতে পারছো না? আলাদিন ব্যাস ব্যাস, আর একটা শব্দও নয়। কিন্তু উঠোন আমি পরিষ্কার করব। যেই করুক, আমার কাজ যেন হয়ে যায় ব্যাস। এবার থেকে নাজনীনেদের নিজের পায়ের নিচে ফেলে পিষবে। হে আলিজা, মারাক্কাশের মুক্ত আত্মা, তোমার গোলাম তোমাকে ডাকছে। এসো আলিজা, এসো আলিজা। ওয়াজিরে আলা, এই আগুন আমাদের পুড়িয়ে দিচ্ছে। তার মানে এটাই যে আলিজা এখানে আসতে চায় না। আমরা আরো যদি ওকে ডাকতে থাকি তো আমরা সবাই মরে যাব। সাহায্য আলিজা, সাহায্য করো আলিজা। হে অন্ধকার জগতের মল্লিকা, তোমার গোলাম তোমাকে প্রণাম জানাচ্ছে। তুমি এই মহাশয়াকে সঠিক জায়গায় এনেছো। এমন খরিদ্দারের জন্য তো দোকানদার অনেক বছর ধরে অপেক্ষা করে। আমি দোকানদার, ইনি খরিদ্দার। তুমি উদার, আর এ একদম বেকার। বাবা, আলাল হাবিবি, এবার আমি করব কি? চোখ থেকে জল বেরিয়ে গেল আপনার মিথ্যে খুশি দেখে। খুব ভালো। কি বললে? আমি বলতে চাইছিলাম সত্যি সত্যি। আসুন, বসুন, আর নিজের লোভে হারিয়ে যান, যাতে আমি প্রিয় সমস্যাকে এখান থেকে নিয়ে পালিয়ে যেতে পারি। এ তোমাকে সেটা বানাচ্ছে যেটা উপরবেলা তোমাকে আগেই বানিয়ে পাঠিয়েছে। কি বানিয়েছে বাবু? বোকা বাবা, বোকা বাবা। সুযোগ বুঝেই প্রিয় সমস্যাকে এখান থেকে নিয়ে চলে যেতে হবে। হ্যাঁ, আলাল হাবিবি, এবার আমি করব কি? বাবা, মাকে বুঝতে দাও এটা কি আসল খরিদ্দার নাকি শেখ জিনু আমাদের বোকা বানাচ্ছে। বাহ গুল্লু বাবু, আজ তুই প্রথমবার ভুল করে বুদ্ধিমানের মতো কথা বললি। এই শেখ জিনু, হ্যাঁ, আরে এদিকে। ব্যাস, আমি এই যাব আর এই আসবো। হ্যাঁ, আমি এখানে কোথায়? প্রিয় সমস্যা দেবী, আপনাকে আমার দিব্যি। চেঁচাবেন না, আমি আপনাকে সব বলছি, সব বলছি।
এবার যতক্ষণ মা কাজ করবে আমিও কাজ করতে থাকবো। সোনার আসর ফির দিব্যি, আজ তো খুব মজা হবে। আরে তোর চোখে নেবা হয়েছে নাকি? ওই কোনায় যে ধুলো। আরে কাকি 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 সর, তুমি না আমায় বেরো এখান থেকে। মা গো। গেল মোষ জলে পড়ে। প্রিয়তমা সু, তুমি ঘাবড়িও না, তোমায় বাঁচাতে পালোয়া নেই। বাগদাদের বীরেদেরও বীর গুলবদনের বাবা আসছে। আরে পচা পুকুরের মতো মুখটা বন্ধ করো, সাহায্য করো। বাবা আরো জোরে, বাবা আরো জোরে, বাবা আরো জোরে। আরে সরো এখান থেকে, সরো, আমাকে সাহায্য করতে এসেছে। পিঁপড়ে কি কখনো পাহাড় তুলেছে নাকি? আমাকে তো আমার মানিক ধন, আমার চোখের মনি গুলবদন ওঠাবে। গুল্লু, হ্যাঁ মা। আমার সোনা, আমাকে তোল। মা তোমার কাপড়টা তো ভিজে গেছে, আমার কাপড়টা খারাপ হয়ে যাবে না। আমি ওপরওয়ালার কাছে প্রার্থনা করছি, হে ওপরওয়ালা আমার মাকে তুলে নাও। ওই ওই আলাদিনকে তো আমি ছাড়বো না। আরে বেগম, ওর তেল পরে বার করবে, তাড়াতাড়ি দোকানে চলো। আলাদিনের বন্ধু শেখ জিনু একজন বড় খরিদ্দার নিয়ে এসেছে। আলাদিন তো নিজের মাকে নিয়ে একেবারে পাগল হয়ে গেছে। খরিদ্দারের থেকে অনেক টাকা লাভ করার এই একটা দারুণ সুযোগ পেয়েছি। দেখুন, আমি আর আমার বন্ধু কোহিনূর বাগান দিয়ে যাচ্ছিলাম, দেখলাম আপনি ওখানে অজ্ঞান হয়ে আছেন, তাই এখানে আনলাম। হ্যাঁ 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 শেখ জিনু, আপনি ঠিক বলছেন। আমি ওই বাগানে জায়নের সাথে লড়তে লড়তে অজ্ঞান হয়ে গিয়েছিলাম, আর এখন আমার জ্ঞান ফিরলো। হ্যাঁ, কিন্তু আপনি আমাকে এই দোকানে কেন এনেছেন? কি বলবো প্রিয় সমস্যা, বাধ্য হয়ে। আসলে এটা আমার বন্ধুর কাকির দোকান। আমার বন্ধুর কাকি আমার বন্ধুকে কিছু কাজ দিয়েছিল, কিন্তু সেই কাজটা তো সম্পূর্ণ হয়নি। কিন্তু আমি একটা কথা বুঝতে পারছি না, আমার বন্ধু তার কাকির জন্য কাজ কেন করছে, যেখানে ওর কাকি ওকে ফাঁসানোর চেষ্টা করেছিল, ওকে জালে ফাঁসানোর চেষ্টা করেছিল। জালে? হ্যাঁ, আমার মনে হচ্ছে এই চুরিটা তোর ছেলেই করেছে। যার বাবা বিশ্বাসঘাতক, তার ছেলে এরকমই তো করবে। তুই রাখ আমার মাথায় হাত আর বল চুরি করিস নি। মা কিন্তু প্রিয় সমস্যা, আমার সম্পূর্ণ বিশ্বাস আমার বন্ধু ওটা চুরি করেনি। আমার বন্ধু যখন একবার বলেছে ও চুরি করেনি, তাহলে ও চুরি করেনি। কিন্তু প্রিয় সমস্যা, এসব কিছু ছাড়ুন। দেখুন, আপনি ওখানে অজ্ঞান হয়েছিলেন, তাই আপনাকে বাঁচানোর জন্য এখানে নিয়ে এলাম। প্রিয় সমস্যা, আপনি যদি এবার যেতে চান তাহলে এই রাস্তা দিয়ে লুকিয়ে লুকিয়ে চলে যান। না 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 শেখ জিনু, আপনার বন্ধু আমাকে সাহায্য করেছে। না আমি কোনো বন্ধুর ঋণ রাখি, না কোনো শত্রুদের। সেজন্য আমি ঠিক করেছি ওই বালা দুটোর চুরির অপবাদ খোঁচাতে আমি আপনার বন্ধুকে সাহায্য করব। আল্লাহ হাবিবি, এবার আমি করব কি? কিন্তু কি করে প্রিয় সমস্যা? প্রিয় সমস্যা, ও হো 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 হো, এইরকম একটা গরিব জায়গায় আমি আমার 1 লাখ আশরাফি কি করে খরচা করব? আপনি একদম চিন্তা করবেন না মহাশয়া, 1 লাখ আশরাফি খরচা করার জন্য পুরো বাগদাদে এমন দোকান আপনি আর দ্বিতীয় পাবেন না। এটা দোকান নয়, খাজানার ঘর। অনেক অনেক নমুনা আছে এখানে। সে তো দেখতেই পাচ্ছি। ও হো 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 হো, আপনাকে পা থেকে মাথা অবধি দেখে খুব ধনী মনে হচ্ছে।
এই দেখুন, নিয়ে আয়, আরো নিয়ে আয়। এই দেখুন। আচ্ছা, আপনাদের এখানে চুরি করা জিনিস পাওয়া যায় না তো? না না না, বালাই শার্ট চুরির কেন হবে? এখানে তো গুলবদন থেকে সব জিনিসের জন্য খুব পরিশ্রম করেছি আমরা। আল্লাল হাবিবি, এবার আমি করব কি? কাকি তো খুব চালাক, প্রিয় সমস্যার চাল যেন উল্টো না হয়ে যায়। শেখ জিনু, এখানে সবই তো পরিশ্রম করা জিনিস, একটা জিনিসও তো চুরির নেই। আর আপনি তো জানেন, পরিশ্রমের জিনিস যদি আমি কিনি সেটা আমার কাছে লাভজনক নয়, সেই জন্য আমি এখান থেকে যাচ্ছি। আরে কি করছেনটা কি? যান, আটকান, না হলে দোকানে আসা সিন্দুকটা চলে যাবে। আরে আরে, কোথায় যাচ্ছেন? নোংরা লাগেনি তো? সোনার আসর পিত দিব্যি, আপনি তো রাগ করছেন। আরে আমি তো মজা করছিলাম। দোকানটা দেখুন, এখানকার সব জিনিস চুরি আর বেইমানি করে আনা হয়েছে। কাকা কাকি এখানে আসবার আগে নকল চোরকে আমাকে এখান থেকে সরাতেই হবে, নয়তো অনেক বড় বিপদ। যাক গেল, নকল চোরের জ্ঞান ফিরে গেছে। একে দোকান থেকে যে করে হোক বার করতে হবে। কাকি যদি দেখে নেয় তাহলে আমাকে শুলে চড়িয়ে দেবে। ভালো হয়েছে তোমায় দেখে ফেলেছি, নয়তো সব গন্ডগোল হয়ে যেত। আকা আলাদিন নাম তো শুনেছো নিশ্চয়ই? প্রিয় সমস্যা কাকা কাকির সাথে কথা বলছে। ও তোমায় চুরির অভিযোগ থেকে মুক্ত করতে চায়, যাতে মা তোমার উপর রেগে না থাকে। নকল চোর কি করে জানতে পারলো? আমায় বলতে হয়েছে। তাছাড়া তোমায় সাহায্য করার সিদ্ধান্ত প্রিয় সমস্যা নিজে নিয়েছে। চিনুর বাচ্চা তুমি! নকল চোর আমাকে কেন সাহায্য করতে চাইছে? কারণ আমরা ওকে সাহায্য করেছি, ও আমাদের সাহায্য করতে চায়। ও নিজের ঋণ শোধ করতে চায়। বেশি ভেবো না, আকা আলাদিন নাম তো শুনেছো নিশ্চয়ই? তাছাড়া মাও তো বলে, খারাপ সময় কাউকে সাহায্য করা থেকে বা নেওয়া থেকে নিজেকে আটকাতে নেই। হ্যাঁ, ঠিক বলছো চিনু। মা তো আমার মুখ পর্যন্ত দেখতে চায় না, এর থেকে খারাপ সময় আর কি হতে পারে? আকা আলাদিন নাম তো শুনেছো নিশ্চয়ই? চিন্তা করো না, যাও মাকে এখানে নিয়ে এসো, যাতে সেও কাকা কাকির আসল রূপটা জানতে পারে। হ্যাঁ, ঠিক আছে। মরাক্কাসে শুধু লোক নয়, ঋতুও আলিজার মসজিদে চলাফেরা করে। আর সেই আলিজাকে তুমি তোমার মর্জি মতো ডেকে আনার দুঃসাহস করেছ। তুমি ভুলে গেলে কি করে যে যদি আলিজাকে ডাকো তাহলে উত্তরে মৃত্যু আসে?